পরবো? হ্যাঁ পড়বে তো, পিপির কাছে আছে, তুমি পরে দেখে নিও। মা আপনাকে কিন্তু খুব সুন্দর করে সাজাতে হবে, সেই দায়িত্ব আমার। আর ওই টিকলি টিকলি অবশ্যই পড়তে হবে। ধ্যাৎ, ছাড়ো তো তোমার শ্বশুরের কথা। 50 বছরের বিয়ে আবার টিকলি পড়বে? আরে লোকে কি বলবে? তুমি তো আবার সেদিনকে এক গাদা লোককে বাড়িতে ডেকেছো। লজ্জা পাচ্ছেন কেন আপনি? আচ্ছা কেউ কিছু জিজ্ঞেস করলে বলবেন যে আপনার ছোট বৌমা একদম কথা শোনে না, জোর করে পড়িয়ে দিয়েছে, খুব অবাধ্য সে। মা দেখে মনে হচ্ছে তোমারও কিন্তু ইচ্ছে আছে। কি ছোট বৌদি ঠিক বলেছি না আমি? ঠাম্মু তুমি টিকলি পরবে নতুন বউয়ের মতন? আমিও দেখবো। আমায় ছাড় বাবু, বাড়াবাড়ির একটা সীমা আছে। এবার এবার আপনি কোথায় পালাবেন? হ্যাঁ বাবার হুকুম, বাবার পছন্দ মতন কনেকে সাজাতে হবে। আপনি বসুন তো, শিগগিরই বসো না। বাবারে, দেখি এবার, দেখি তো টিকলি পরলে আপনাকে কিরকম লাগে দেখি। ওমা ঠাম্মু তোমাকে কি সুন্দর লাগছে। ওরে মেয়ে, এসব কি আর আমার মুখে মানায়? এই দেখ, তোর মাকে দেখ, দেখেছিস কেমন দুর্গা ঠাকুরের মতন লাগছে। জানো ছোট বৌমা, তুমি যে টিকলিটার কথা বলছো সেটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। আজ ওটা আমি তোমায় দেব। তুমি ওটা আমাদের বিবাহবার্ষিকীতে পড়ো, তাহলেই আমার মন ভরে যাবে। তুমি এই সংসারে বংশধর দিয়েছো, তারপর থেকে তুমি এতটুকু শান্তি পাওনি। এটা না হয় তুমি আমার আশীর্বাদ ভেবেই নিলে। কি বলিস ছুটকি? হ্যাঁ একদম ঠিক ডিসিশন নিয়েছো মা, তুমি ওটা দিয়ে দাও ছোট বৌদিকে। না মা, এটা আমাকে কি করে দিচ্ছেন? আপনার শাশুড়ি মা আপনাকে ভালোবেসে দিয়েছেন, এর উপর আমার কোনো অধিকার নেই। এবাড়ির বড় বউ, এটা তার পাওনা, তার পাওয়া উচিত। আপনি এটা দিদিভাইকে দিন, নইলে দিদিভাই খুব কষ্ট পাবে। আচ্ছা ছোট বৌমা, তুমি কি মানুষ যে তোমার বাচ্চাকে কেড়ে নিচ্ছে তুমি তার কথা ভাব? মা ইচ্ছে তুমি যাও তো দাদুর কাছে যাও, দেখো তো দাদু কি করছে। বাবাই আর জ্যাঠাই ওখানেই আছে, যাও শিগগিরই যাও। যাচ্ছি মা। ভাইয়ের জামাটা কোথায়? দাদুকে দেখাবো। ভাইয়ের জামাটা এখন দেখাতে হবে না, ওটা এখনো আসেনি, তুমি যাও দাদুর কাছে। দাদু, দাদু। মা জানো, আমি ছোট বৌদিকে কতবার বললাম যে কুট্টুর জন্য কিছু কেনো, কিছুতেই কিনলো না। কি দরকার এখন ছুটকি, কুট্টুর কাছে অনেক জামা কাপড় আছে, আর কিছুদিন বাদে তো ওগুলো ছোট হয়ে যাবে, এখন জামা কেনার কোনো দরকার নেই। আমি জানি না মা, আমি সত্যিই জানি না ভগবান তোমাকে কি ধাতু দিয়ে গড়েছেন। আমি ঠাকুরের কাছে রোজ বলি, ঠাকুর তুমি ছোট খোকা আর ছোট বৌমাকে একটু শান্তিতে রেখো। ঠাকুর যে আমার কবে এই প্রার্থনা শুনবেন জানি না। চোখের সামনে ছেলেটাকে দেখছো, অথচ তাকে ধরতে পারছো না, ছুতে পারছো না। এই যে কি ভয়ানক জ্বালা, এটা মা ছাড়া আর কেউ বুঝতে পারে না ছোট বৌমা, কেউ বুঝতে পারে না। মা আমার জন্য আপনি একদম কষ্ট পাবেন না, আমার কথা একদম চিন্তা করবেন না তো, সবসময় হাসি খুশি থাকবেন। আমি চাই এই পরিবারের সকলে খুব হাসি খুশি থাকুক। জানি না কতদিন আপনাদের এই হাসি মুখ থাকবে। আমি বোধহয় হাসি কেড়ে নিতে বাধ্য হব। ও কি হয়েছে বাবা, এত কেন কাঁদছিস তুই? এই নে দিদি, কোন ওষুধটা খাওয়াবি খাওয়া। ওদিকে তোর যাকে নিয়ে সবাই মেতে উঠেছে, অ্যানিভার্সারি সব প্রোগ্রাম তো তোর যাই করছে। তুই চুপ করবি শর্মি, দেখছিস তো কুট্টু কেঁদেই চলেছে, ওকে কিছুতেই শান্ত করতে পারছি না, কানের কাছে বকবক করেই চলেছে। এত কাঁদছে কেন? কি হয়েছে বাবা তোমার? ভেতরে যাব। পেট ব্যথা করছে?
আচ্ছা দাঁড়াও, দেখে পেট ব্যথার ওষুধ। দিদি ভাই, দিদি ভাই ওটা কাশির ওষুধ। এটা এই ওষুধটা ওষুধটা আমি খাইয়ে দিচ্ছি। দিদি ভাই আমার কথাটা শোনো, তোমাকে আমি একটা শর্ত দিয়েছিলাম কিনা দিদি ভাই দেখো, এই মুহূর্তে সেটা সম্ভব নয়। বাবা মার বিবাহ বার্ষিকীটা হয়ে যায়, কারণ আমি তো সৌরভকে সবটা খুলে বলতে পারিনি। কি করে সবাই কিভাবে ছেড়ে চলে যাবো বলো? আমি জানতাম কোনো না কোনো অজুহাতে তুমি এটা করবেই। আমি জানি তোমার আসল মতলবটা কি। তুমি আসলে এই বাড়িতে চিরকালের মতো থেকে যেতে চাও, একটার পর একটা অজুহাত বানাতে চাও আর প্রমাণ করতে চাও আমি কতটা খারাপ মা, আমি ভালো মা হতে পারবো না কোনোদিন। তাই ওষুধটা নিয়ে তুমি এই কাণ্ডটা করলে। শুনে রাখো, আমি এর একটা বিহিত এখনই করবো, এখনই। এটা হতে পারে না। দিদি ভাই আমাকে বারবার কেন বলবে? ছাড়ো। ওই কি হলো? হলো পড়লে কি করে? হ্যাঁ, কোথা থেকে কি করে হলো? কোথায় লেগেছে বলো আমাকে? দেখো আমি না পারি না তোমাকে নিয়ে, অদ্ভুত তুমি। এদিকে করো করো করো, কোথায় লেগেছে আমাকে বলবে তো? চুপ করে আছো কেন তুমি? আলো পড়লি কি করে? কি হয়েছে দেবী? আলো পড়লো কি করে? তুমি তো এখানেই ছিলে। আমি কিছু করিনি, আমি বুঝতে পারিনি হঠাৎ পড়ে গেল কি করে। বুঝবে কি করে? তুমি কি আশ্চর্য, তুমি কি করে বুঝবে? আমার তো মাথাটা ঘুরে গেছিল, তাই ওই পাটা হড়কে গেল। ছোট বউরে ঘরে নিয়ে যায়। ছোট খোকা দেখ, ডাক্তার ডাকতে লাগবো কিনা দেখ। আরে কয়দিন আগে তো হ্যাঁ এমন অসুস্থ হয়ে পড়ছিল। হ্যাঁ, আবার কি বিপত্তি ঘটে কে জানে। যা যা যা। কে উঠতে পারবি? কোমরে লাগেনি তো? না ঠিক আছে তো, একদম ঠিক আছে। থাক থাক, অনেক করেছো তুমি, তোমাকে উঠতে হবে না। কি করছো তুমি? কিছু করার নেই। আলো চুপ করে থাকো। কি করছো? সবাই আছে। সব সময় এরকম অন্যমনস্ক থাকলে এরকমই হবে। চুপ করে থাকবে তুমি। আরে তুই খারে আছোস কেন? আরে যা গিয়া দেখ ছোট বউর কিছু লাগে কিনা। যা 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 শিগগির। কি মুশকিল, ঠাকুর আর কত বিপত্তি আনবেন কে জানে। গিন্নি, আরে তুমি কোথায় গেলা? আরে একটু চুন গরম করে দাও। ও গিন্নি। দেবী, আলো পড়লো কি করে? সত্যি কথাটা বলো, আলো পড়লো কি করে? তুমি ধাক্কা মেরেছো না? ধাক্কা মেরেছো তুমি? লাগলো চোখে